10 কেজি মিষ্টি 2 কেজি রসমালাই আমার লেগা নিয়ে আইছি। এমন জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। মা আমার আর শ্বশুর বাড়ির যৌথ ফ্যামিলি ভাল লাগে না। কে মা? আমার শাশুড়ি সারাদিন সংসারে কাম করে। তোরা শ্বশুর বাড়ি যাওয়া লাগবো না। তুমি এখনই তোমার বাবার বাসায় যাবা, আমি আলাদা বাসা নিয়ে তোমাকে নিয়ে আসবো। হ্যাঁ তুই এগুলো কি বলতেছ? ঠিকই বলছি। মা, হ্যাঁ বল। আমি একটু শ্বশুর বাড়ি যেতেছি, ওর মা অসুস্থ, একটু দেখে আসি। আচ্ছা ঠিক আছে যা, আজকে আবার আয়া করিস, তোর ভাড়া তো বাড়াইতে দিতেছি। আচ্ছা ঠিক আছে মা, আমাকে কিছু টাকা দাও। কত? মা 2000 টাকা দাও। 2000 টাকা দিয়ে কি করবি? এই ধর এই 500 টাকা নে। 1 কেজি মিষ্টি নিবি 280 টাকা দিয়া। মা এই 500 টাকা কি হবে? বাসায় লোক 2 জন, তোর শ্বশুর আর শাশুড়ি, এই 1 কেজি মিষ্টি খাওয়ারই তো লোক নাই। ধর আরো 100 টাকা দিলাম। আরে এতেই হবে, তুমি আমাদের বাসায় খালি হাতে গেলেও তোমার যত্নের কোনো ত্রুটি হবে না। মা আমরা গেলাম। আচ্ছা ঠিক আছে যাও, তাড়াতাড়ি আবার আয়া করো। বাবা আইছো? হ্যাঁ মা আসছি। এটা কি? আমার শাশুড়ি বিরিয়ানি রান্না করছিল, তোমার জন্য দিয়ে দিয়েছে। ভালোই হয়েছে, আজকে ঘরে পাকও হয় নাই। তো তোর শাশুড়ি কি কান করে দিল তোরে? মা তোমার এই উল্টাপাল্টা কথা ভালো লাগে না, আমি জার্নি করে আসছি, যাই একটু রেস্ট নেই। মা তাইলে আমি আপনার খাবারটা গরম করে দিই। মা কতদিন পরে দেখা, তুমি কেমন আছো? ভালো আছি মা, তুমি কেমন আছো? জি ভালো আছি। আম্মা আসসালামু আলাইকুম। বেঁচে থাকো বাবা। এত কি আনছো তুমি? আম্মা বেশি কিছু না, 3 ধরনের 10 কেজি মিষ্টি আনছি আর 2 কেজি রসমালাই আনছি। জামাই বাবাজি এত কি দরকার ছিল? বৌমা পারভেজের ডাক দাও, দুলাভাই আইছে। দুলাভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর দুলাভাইয়ের মনটা যে কত বড় দেখ। 10 কেজি মিষ্টি 2 কেজি রসমালাই আমার লেগা নিয়ে আইছে। এমন জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার মাইয়ার আসলে রাজকপাল। মা ঠিকই বলছো, এরকম মেয়ে জামাই কজনের ভাগ্যে জোটে। আম্মা অফিসে আমার একটা জরুরি কাজ আছে, আমি এখন যাই, 2-1 দিন পর এসে ওকে নিয়ে যাব। বাবা কিছু একটা খাইয়া যাইতা। না আম্মা, এখন আমার কিছু খাওয়ার সময় নাই, এখন আমি যাই। বাইরে থাকো বাবা। মা আমার আর শ্বশুর বাড়ির যৌথ ফ্যামিলি ভাল লাগে না। কে মা? আমার শাশুড়ি সারাদিন সংসারে কাম করে। তোরা শ্বশুর বাড়ি যাওয়া লাগবো না। তোর জামাই নিতে এলে আমি বইলা দিমু জালাদা বাসা নিতে, নাইলে তোর আর দিমু না। তাহলে তো মা আমার জন্য খুব ভালোই হয়। মা কিছু খাইতে দাও না, ক্ষুধা লাগছে। বৌমা কি রাঁধছো? মা মুরগি ঝাল করে রান্না করছি আর কিছু মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রাঁধছি। কি এখনই নিজের ইচ্ছে সবকিছু করতেছো? জিজ্ঞেস করার প্রয়োজনটা মনে করো নাই? মা আপনি ঘুমাইছিলেন, এই জন্য আমি জিজ্ঞেস করতে পারি নাই। ওইসে এত কথা বলার দরকার নেই, যাও খাবার রেডি করার জন্য। আম্মা আমি সময়ের নিতে আসছি। তুমি আর তোমাকে বইতে যাইবো না। কেন আম্মা? তোমার মা সারাদিন ওর দিয়ে কাজ করে। তুমি যদি পারো তাহলে আমার মেয়ের আলাদা বাসা ভাড়া করে লিয়ে যাও, না হলে আর যাইবো না। ঠিক আছে আম্মা, আমি একটা আলাদা বাসা ভাড়া নিয়ে ওরে নিয়ে যাব। আচ্ছা জামাই খাওয়া দাওয়া করে যেও। এলো মা আমার বেতনের টাকা। কত? আমার বেতন 40,000, পুরো 40,000 আছে। যাও আপনি দিয়ে ফিরে এসো, খাবারটা নিয়ে আসো। জামাই আসো, খাইতে আসো। মা আমি আলাদা বাসা নিছি, সময়ের নিতে আসছি, আজকে ওকে নিয়ে যাব। বাবা আমি অনেক খুশি হয়েছি তুমি আলাদা বাসা নিছো। ও আজকেই তোমার লগে বাসায় যাবে। পারবেশ? জি মা। দেখ তোর দুলাভাই তোর আপার জন্য আলাদা বাসা নিছে, ওর আর শ্বশুর বাড়ি থাকা লাগবে না। হ্যাঁ মা, দুলাভাই তারা কামের কাম করছে, নিজের বোর কথা শুনে মা বাবা সে আলাদা বাসা নিছে। জ্যোতি, হাই জ্যোতি, এখানে আসো তো। জি তুমি এখনই তোমার বাবার বাসায় যাবা, আমি আলাদা বাসা নিয়ে তোমাকে নিয়ে আসবো। হ্যাঁ তুই এগুলো কি বলতেছস? ঠিকই বলছি, তোমার জামাই আলাদা বাসা নিছে, তুমি খুশি হইছো, আমি আলাদা বাসা নিলে আমার শাশুড়ি খুশি হবে। দুলাভাই আপনারা শিক্ষিত মানুষ, বোর কথা শুনে মা বাপ ছেড়া আলাদা বাসা নিছেন, আপনি তো একটা মেরুদণ্ডহীন মানুষ, আপনি তো আপনার বউকে দিয়ে একবার বুঝেও দেখতে পারতেন। আর আপা তোমাকে বলি, শাশুড়িকে মায়ের চোখে দেখতে হয়, আর মা তোমাকেও বলতেছি ছেলের বউকে একটু মেয়ের চোখে দেখো। আরে তুমি যাও, রেডি হও না কেন? আর তুমি কান্না করতেছো কেন? আমি এই সংসার ছেড়ে মাকে ছেড়ে কোথাও যাব না। আর আমরা কোথায় যাবো? আমরা তো কোথায় যাবো না, ওটা তো শুধু মারে বুঝানোর জন্য। সত্যি? হ্যাঁ
তাহলে ঠিক আছে।